নিচেই ছিল লর্ড ক্যানিং ও তার স্ত্রী শার্লটের ঘর। আজও যেন ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছে এই লর্ড ক্যানি হাউস। সুন্দরবন প্রাকৃতিক বিশ্বের ডাক নাম। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। আজ থেকে প্রায় 1,300 বছরের ইতিহাস। একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আশ্রয় হয়েছিল এই ক্যানিংয়ের বুকে, যার পরিমাণ এতকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের এই স্বাদের বাংলো আজ একটি ভূতের বাড়িতে পরিণত হয়েছে। লাল ইটের বাড়ি আজ অগ্রদশা, কোথাও গা বেয়ে ঝুলছে বটে আসার তথ্য তোমাদেরকে জানিয়ে দিই। শিয়ালদা থেকে একাধিক ট্রেন পেয়ে যাবে তোমরা ক্যানিং লোকালে। ক্যানিং স্টেশন থেকে নেমে তোমরা সামনের দিকে কিছুটা হেঁটে দিয়েই ডান দিকে তোমরা মেট্রো স্টেশন পেয়ে যাবে। তোমাদের মাথা পিছু 10 থেকে 15 টাকা করে পড়বে, অথবা তোমরা হেঁটেও আসতে পারো এই লর্ড ক্যানিং বাড়িতে। 10 থেকে 15 মিনিট লাগে। এই বাড়ির প্রথম মালিক ছিলেন ভাইসরয় লর্ড ক্যানিং। তিনি ছিলেন 1856 থেকে 1862 সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল। 1858 সালে 1 নভেম্বর থেকে ভারতের প্রথম ভাইসরয় হিসেবে কাজ শুরু করেন। এক সময় যেখানে ঝাড়বাতি ঝুলতো, সেখানে এখন বটের ঝুড়ি, শিকড়। মোট 11টি ঘরের মধ্যে এখন ব্যবহারযোগ্য আর নেই বললেই চলে। লর্ড ক্যানিংয়ের স্ত্রী শার্লট ম্যালেরিয়া রোগে মারা গিয়েছিল। তারপর লর্ড ক্যানিংয়েরও মৃত্যু হয়। ক্যানিংয়ের মৃত্যুর পর এই বাড়িটিতে আর কেউ বসবাস করতে পারে না। অনেক কিছু শোনা যায় এই লর্ড ক্যানিং বাড়িটি ঘিরে। এখন সেটি ভূতের বাড়িতে পরিণত হয়েছে। এখন ইতিহাসের মধ্যে মিশে যেতে চলেছে। এখন এই লর্ড ক্যানিংয়ের অগ্রদশা ছাদ ভেঙে পড়েছে। থাকার মতো আরেকটা ঘর বললেই চলে। আজও যেন শক্তভাবে দাঁড়িয়ে আছে সেই সিঁড়ি। উপর থেকে ভয়াবহ লাগছে। এই জায়গায় একটা ছোট আগেকার যুগের আনলা রয়েছে। এখানে কিছু আসবাব ছিল, আপাতত এখন নেই। উপর থেকে কয়েকটা ছাদ ভেঙে পড়েছে। এদিকে কিছু আসবাব রয়েছে, বটের শিকড়, ঝুড়ি চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে। তারপর আবার কোথাও ইট থেকে ধসে পড়ছে প্লাস্টার। নিচেই ছিল লর্ড ক্যানিং ও তার শার্লটের ঘর। আজও যেন ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছে এই লর্ড ক্যানি হাউস। ঢোকার জন্য যে মূল লোহার গেটটা ছিল, সেটি এখন ভেঙে কি অবস্থায় রয়েছে।